নবাংশপতি। আবার কুম্ভ রাশির ঘর হলো বিশ্বরাশির সাপেক্ষে দ্বিতীয় নবাংশপতি, মীন রাশির ঘর তৃতীয় নবাংশপতি। আবার ঠিক দ্বৈতক রাশি অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে পঞ্চম ঘরটা থেকে অর্থাৎ তুলা রাশি থেকে নবাংশের প্রথম ভাব, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে প্রথম নবাংশপতি। তাহলে কি হলো? তুলা রাশির যে অধিপতি অর্থাৎ শুক্র হচ্ছে প্রথম নবাংশপতি। আবার ঠিক মিথুন রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশি হলো দ্বিতীয় নবাংশপতি, অর্থাৎ দ্বিতীয় নবাংশ অধিপতিকে মঙ্গল। তাহলে বোঝাতে পারছি নবাংশ বিচার করতে গেলে রাশিকে আগে ভাগ করতে হবে চর, স্থির এবং দ্বৈতক। চর রাশির সাপেক্ষে প্রথম ভাব থেকে 9টা, বিশ্বরাশির সাপেক্ষে 9টি ঘরের পরে, মানে বিশ্বরাশির সাপেক্ষে 9 নম্বর ঘর থেকে প্রথম ভাব, স্থির রাশি হ্যাঁ, এবং দ্বৈতক রাশির সাপেক্ষে পঞ্চম ঘরটা থেকে হচ্ছে নবাংশের প্রথম ভাব তৈরি হলো। আচ্ছা, এবার সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়, এটা এই আলোচনায় করতে পারবো না। কি বৈশিষ্ট্য আছে নবাংশ চার্ট যদি মানে রাশিচক্র যদি 2 ডাইমেনশনাল হয়, 2D হয়, নবাংশ চার্ট হচ্ছে 3D। অর্থাৎ একটি চার দেওয়ালের ঘরে একটি মাঝখানে একটা ল্যাপটপ আমি রাখলাম, আমি দুদিকের দেওয়াল থেকে দেখছি, সেটা হচ্ছে রাশিচক্র বিচার। নবাংশ বিচার হচ্ছে আমি ঘরের 3টে দেওয়াল থেকে সেই ল্যাপটপকে দেখছি, অর্থাৎ দৃষ্টি আমি কত জায়গা থেকে অ্যাসপেক্ট থেকে আমি আমার জন্মছককে দেখতে পারছি। বাদবাকি হচ্ছে জ্যোতিষের বিভিন্ন রকমের পন্থা, দ্রেক্কান হোক কিংবা পঞ্চবর্গীয় ফল হোক।